এই যে সবার মুখে মুখে এই অভিযোগগুলো বা এই কনসার্ন গুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশ যে কোনো সময় বিভক্ত হবে, এটা 100% সত্য। মানে এই যে বিষয়গুলো আসছে মানুষের মুখে মুখে, হ্যাঁ, এগুলা তো এগুলার এই জুলাই সনদ সেগুলার পিছনে ফুয়েল দিচ্ছে কি স্যার? দেখুন, আব্রাহাম লিঙ্কনের জামানায় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল এবং গৃহযুদ্ধ হয়েছিল সেই দেশে। দক্ষিণ পরাজিত হয়েছে, উত্তর জয়যুক্ত হয়েছে, এবং উত্তরের যে আপনার স্টেট ফিলসফি, সেটাই শেষ পর্যন্ত প্রিভেইল করেছে। এখানেও সেরকম একটি অবস্থাই হবে। সেটা কি পদ্মার এই পার আর পদ্মার ওই পার? হু নোজ, না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর ব্যাখ্যা করবে। করতেন যে আপনি যেটা বললেন যে আমরা তো বহুকাল ধরে সবসময় বিভক্ত, তারপরে তো এই যে বিভক্তির মধ্যে ঐক্য। দেখুন, এটার ইঙ্গিত স্পষ্টভাবে আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম, যে এখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে গৃহযুদ্ধ তার সঙ্গে। এখন গৃহযুদ্ধ হতে হলে দুটি পক্ষ লাগবে, এক পক্ষীয় ভাবে তার যুদ্ধ হবে না। তো সেটি জমে ওঠার জন্য যা যা উপকরণ দেয়া দরকার, হাজির করা দরকার, সেটা মোটামুটি এখন উপস্থিত বলা যেতে পারে। দেখুন, যারা চিন্তাশীল মানুষ তারা কিন্তু দেশ নিয়ে সত্যি উদ্বিগ্ন। আপনার যেভাবে একের পর এক অরাজকতা চলছে এবং কোনো নর্মের মধ্যে তা পড়ে না, এবং আমরা যে বাংলাদেশ দেখে অভ্যস্ত তার সঙ্গে বর্তমান বাংলাদেশ যোজন যোজন দূরে একটা দেশ বলেই প্রতিবাদ হচ্ছে। যা কিছু অভাবিতপূর্ব সেই রকম কাণ্ড কারখানা এখানে চলছে, যা স্বাভাবিক নয়। ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ, উনি একাধারে রোকেয়া ইউনিভার্সিটির ভিসি ছিলেন, এখন উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকও বটে। তবে বিরোধিতা আর সমালোচনা কিন্তু এক নয়। উনি এই সরকারের সমালোচনা এখন আমরা অনেকেই করতেছি, অনেকেই আগে যারা সমর্থন করতো ডাইরেক্টলি তারাও সমালোচনা করতেছে, কিন্তু বিরোধিতা জিনিসটা ভিন্ন। উনি প্রথম থেকেই এমনভাবে বিরোধিতা করতেছেন। আচ্ছা, বিরোধিতা উনি করতেই পারে, অনেকেই আপনার মনে করেন যে এই সরকার, সবাই যে সরকারকে সাপোর্ট করবে এমন কোনো কথা নয়। তবে উনি গৃহযুদ্ধের বিষয়টা বারবার কেন সামনে নিয়ে আসতেছেন। এর আগেও আমি একটা ইউটিউব ইয়েতে ওনার গৃহযুদ্ধের বিষয়ে, মানে উনি যে বারবার কথা বলতেছেন সেই বিষয়টা উল্লেখ করে একটা ভিডিও ছেড়েছিলাম। সবচাইতে বড় কথা হচ্ছে যে উনি বলতেছেন ওনার জানা মতে 5 লাখ অস্ত্র দেশের অভ্যন্তরে আছে। জুলাই অভ্যুত্থানের সময় অনেক অস্ত্র ঢুকেছে, তারপরে পুলিশের থেকে ছিনতাই করা অস্ত্রগুলো বা করা অস্ত্রগুলো, এসব অস্ত্রই এখন ঢাকার আশেপাশে ঢাকায় অবস্থান করতেছে। ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির হলে অস্ত্র রক্ষিত আছে, ইত্যাদি ইত্যাদি। উনি একটা ভীতির কর কথা অনেক আগে থেকেই বলে আসতেছেন, এক এক সময় এক এক ঢঙে এক একভাবে। তবে সেগুলো দেশীয় চ্যানেলে না, দেশের বাইরে থেকে যে সমস্ত চ্যানেলগুলো চালানো হয় সেই সমস্ত চ্যানেলগুলোতে বলতেছে। তো এখন বিষয়টা সত্যতা কতটুকু, আর সবচেয়ে বড় কথা এই কথা হচ্ছে এটা একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই আতঙ্ক ছড়ানোটার কোনো প্রয়োজন আছে? ভালো থাকবেন, সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।